ঘাট আঘাত হবে, জাত অজাত হবে, ঘাট আঘাত হবে, এই সমস্ত অনেক প্রবাদ প্রবচন আছে। আজ 30 বছর পরে এই রাস্তায় এসে ঠিক সেই প্রমাণই পেলাম। এই জায়গায় এই ধরনের একটি প্রতিষ্ঠান হবে যার উল্টো পাশে এখনো ধুধু মাঠ ছাড়া আর কিছুই নাই। এখানে সুন্দর একটি প্রতিষ্ঠান, ফজিলাতুন্নেসা ইদ্রিস আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। এটা একটা স্বপ্নের মতো প্রতিষ্ঠান। এখানে এই ধরনের একটি প্রতিষ্ঠান হবে এটা আসলে কল্পনারও বাহির ছিল। আল্লাহ পাক তার কোন বান্দাকে তৌফিক দিয়েছেন, তিনি এখানে এই ধরনের একটি দৃষ্টিনন্দন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। আজ থেকে 20-25 বছর পর একটা সময় পর এই প্রতিষ্ঠান যখন আরও বেশি উন্নত সমৃদ্ধ হবে, আমরা এই পৃথিবীতে থাকি বা না থাকি, তখন এই প্রতিষ্ঠান থেকে হয়তো অনেক জ্ঞানী গুণী মেধাবীরা লেখাপড়া করে শিক্ষিত হয়ে বের হবে। তখন আজকের এই রেকর্ডিংটা হয়তো একটা, এই ভিডিও এবং এই রেকর্ডিং হয়তো তখন একটা স্মৃতি হিসেবেই থাকবে। এই রাস্তায় হয়তো কখনো বাস চলবে, ট্রাক চলবে, প্রাইভেট গাড়ি চলবে, যদি এখন জনমানবহীন অল্প কিছু লোকের বসবাস এখানে। আর চারপাশের কৃষি জমিগুলো মানুষের প্রয়োজনে মানুষ এসে ইট কাঠের বিল্ডিং তৈরি করছে। এগুলো আজ থেকে 20-25 বছর আগে সম্পূর্ণ খালি ছিল, সম্পূর্ণ খালি, শুধু ধান ক্ষেত ছিল, কৃষি জমি ছিল। এই সমস্ত জমিতে ধান উৎপাদন ছাড়া আর কিছুই হতো না। আজকে সেগুলো প্রয়োজন তাগিদে মানুষ, এখানে সিরিয়ালে 3টি বিল্ডিং, এগুলো স্বপ্নের মতো। এই জায়গায় এই সমস্ত কিছু হবে, এগুলো আসলেই সম্পূর্ণটাই স্বপ্নের মতো। আজ থেকে 30 বছর আগে যদি আমি আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসতে পারতাম, সেই স্মৃতিটা যদি ধরে রাখতে পারতাম, অনেকেই হয়তো আশ্চর্য হইতেন যে ঘাট অঘাট হবে, জাত অজাত হবে, এরকম অনেক কিছু প্রবাদ আছে গ্রাম বাংলায়। এই প্রবাদগুলো আসলে শতভাগ সত্য। অজপাড়াগা বলতে যা বোঝায়, অজপাড়াগা বলতে যা বোঝায় তার সংজ্ঞা যদি আপনার পেতে হয় তাহলে অবশ্যই এখানে আসতে হবে। এটাই অজপাড়াগা, যেখানে অনেক দূর হেঁটে যাওয়ার পর 2-1 জন লোক দেখা যায়, আর সম্পূর্ণটাই প্রকৃতি তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। এখানে যে বাড়িগুলো আছে সম্ভবত এগুলোতে লোক সংখ্যাও কম, বাচ্চাদের কোনো কোলাহল নাই, নিবৃত পল্লী বলতে যা বোঝায়, অজপাড়াগা বলতে যা বোঝায়, তা যদি কেউ অনুভব করতে হয় তাহলে এই জায়গায় আসতে হবে।